নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান হলো অমৃত স্বরূপ। এই কলিযুগে যে এই জ্ঞান অর্জন করবে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। গীতার এই অমৃত জ্ঞান মানুষের মৃতপ্রায় মন এবং জীবনে এক নতুন প্রাণের সঞ্চার ঘটায়। তাই বন্ধুরা, এ কথা সর্বদা মনে রাখবেন যে যে ব্যক্তি এই কথাগুলো মন দিয়ে শুনবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, সে তার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জীবনে যদি কেউ তোমাকে ঠকায় বা কষ্ট দেয়, তবে সেই ব্যক্তির চিন্তা করা বন্ধ করো এবং নিজেও দুঃখী হওয়া বন্ধ করো, বরং সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখে নাও। বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ আসলে তেমন নয় যেমনটি আমরা মনে করি। এখানে মানুষ তাদের মুখে মুখোশ পরেই ঘুরে বেড়ায়। প্রত্যেকেই নিজেকে ভালো দেখানোর জন্য প্রচেষ্টা করে, কিন্তু এই কলিযুগে ভালো হওয়ার চেষ্টা খুব কম মানুষই করে। যদি তুমি কারো সাথে সামান্য ভুল আচরণ করো, তবে তার আসল রূপ তোমার সামনে প্রকাশ পাবে। আবার তোমার জীবনে কঠিন সময় এলে সেই সময় তোমাকে সেই ব্যক্তির আসল চেহারা দেখাবে। তাই এ কথা মনে রাখো, কারো উপরে তাড়াহুড়া করে বিশ্বাস করা উচিত নয় এবং কারো কাছ থেকে অতিরিক্ত আশা করা উচিত নয়, কারণ পরে সমস্ত আশা ভেঙে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, একবার তোমার মন, হৃদয় ও বুদ্ধিকে আমার প্রতি নিবদ্ধ করো, তারপর দেখবে কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না এবং তোমার হৃদয়ে কেউ আঘাত করতে পারবে না। বন্ধুরা, এ কথা সর্বদা মনে রাখবেন যে এই কলিযুগে তুমি যাকে সীমাহীনভাবে ভালোবাসবে বা বিশ্বাস করবে, সবচেয়ে বেশি কষ্টও সেই ব্যক্তি তোমাকে দেবে। এই পৃথিবীতে হৃদয়ের কোনো মূল্য নেই। কেউ তোমার আবেগ বুঝবে না। মানুষ যতক্ষণ তোমার থেকে উপকৃত হয়, ততক্ষণই তারা তোমার সাথে ভালো ব্যবহার করে এবং মিষ্টি কথা বলে, কিন্তু তাদের প্রয়োজন শেষ হয়ে গেলেই তাদের আচরণ বদলে যায়। তখন তারা তোমার সাথে কথা বলা তো দূরের কথা, তোমার পাশে বসতেও চায় না। তাই বলা হয়, যখন তুমি কারো সাথে প্রথমবার দেখা করো, তখন তাকে বিশ্বাস করো না। সে শুধু একটি মুখোশ পরা ব্যক্তি, যা তোমাকে দেখানোর জন্য এবং তোমাকে প্রলুব্ধ করার জন্য। এখন এটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করে যে তুমি সেই ব্যক্তির সাথে যুক্ত হবে নাকি নিজের বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমার অতীতকে ভুলে যাও, কারণ যদি তুমি সেই সময়কে মনে করো, যদি তুমি অতীতের স্মৃতি ধরে বেঁচে থাকো, তবে তুমি নিজেই দুঃখিত হয়ে যাবে। কারণ যদি তুমি অতীতের দুঃখগুলোর মধ্যে বাস করো, তবে তুমি কখনোই জীবনে সুখী হতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই তুমি জীবনে একাকিত্ব অনুভব করো, গীতার এই সত্যটি ভালোভাবে বুঝে নাও। তুমি এই পৃথিবীতে একা এসেছো এবং একাই চলে যাবে। তুমি খালি হাতে এসেছো এবং খালি হাতেই যাবে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এই কলিযুগে কেউ আমাকে মানুক বা না মানুক, আমি সেই মানুষকে কখনো একা ছেড়ে দিই না, যে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আমাকে স্মরণ করে। এই পৃথিবীতে যা কিছু আছে সবই আমারই সন্তান। তাই মানুষ, প্রাণী সবাই ঈশ্বরেরই সন্তান। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার একাকিত্বে কখনো দুঃখ পাওয়া উচিত নয় বা ভয় পাওয়া উচিত নয়, কিন্তু এক জিনিস থেকে অবশ্যই ভয় পাবে, যে ব্যক্তি পাপ করছে এবং ভুল পথে চলছে তার সাথে কখনো জড়িও না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, একাকিত্বকে ভয় পেতে এবং দুঃখিত হতে ছেড়ে দাও। এই পৃথিবীতে কেউ কারো হয় না, তাই জীবনে কখনো কারো জন্য দুঃখিত হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেম শুধুমাত্র সেই ব্যক্তির জন্য করো যে তোমার প্রেমের যোগ্য। যে তোমার প্রেমের মূল্য দেয় না, তার থেকে যত দূরে থাকবে ততই ভালো। গীতার শিক্ষায় বলা হয়েছে যে যে ব্যক্তি অন্যকে দুঃখ দেয়, অন্যের সাথে প্রতারণা করে, তার শেষ পরিণাম খুবই খারাপ হয়। যেমন দুঃশাসন ও দুর্যোধন
পাণ্ডবদের জীবনে দুঃখ দিয়েছিল, তাদের সাথে প্রতারণা করেছিল এবং শেষ পর্যন্ত দুর্যোধনের নিজের মৃত্যুও প্রতারণার মাধ্যমেই ঘটেছিল। শ্রীকৃষ্ণ বলেন, যদি কোনো ব্যক্তি নিজেকে অত্যন্ত চতুর ভাবে, যে ভাবে যে সে অন্যকে দুঃখ দিয়ে বোকা বানিয়েছে, তবে মনে রেখো একদিন তার জীবনেও এমন কেউ আসবে যে তাকে প্রতারণা করে চলে যাবে। কারণ মানুষ যেমন কর্ম করে তেমনি ফল তাকে ভোগ করতে হয়। গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেছেন, মানুষের রাগ তার সম্পূর্ণ ধ্বংস ডেকে আনে। রাগী ব্যক্তির কোনো বন্ধু থাকে না, সবাই রাগী ব্যক্তির থেকে দূরে সরে যায়, তার সমস্ত সম্পর্ক ভেঙে যায় এবং কেউই তার সঙ্গে থাকতে চায় না। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় যে তুমি যতই ভালো হও না কেন, যদি খারাপ লোকদের সঙ্গ করো তবে তোমার পরিণামও সেই খারাপ লোকদের মতোই হবে। মনে আছে, ভীষ্ম পিতামহ ছিলেন ব্রহ্মচারী ও ধার্মিক, কিন্তু তিনি অধর্মের পক্ষ নিয়েছিলেন, ফলে মৃত্যুর সময় তাকে কঠোর যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তাই খারাপ লোকদের সঙ্গ কখনোই করা উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষকে নিজের মন শান্ত রাখতে হবে, কারণ যার মন অশান্ত সে জীবনে শুধু দুঃখই পায়। অশান্ত মন মানুষের মধ্যে দুঃখের জন্ম দেয়, আর শান্ত মন ও শান্ত মস্তিষ্ক পরম আনন্দের জন্ম দেয়। গীতায় আরো বলা হয়েছে, মূর্খ ও দুষ্ট ব্যক্তিকে জ্ঞান দেয়া উচিত নয়, কারণ জ্ঞান তাদের অহংকারে আঘাত করে এবং মনে মনে আপনার প্রতি শত্রুতা পোষণ করতে থাকে। পরে সুযোগ বুঝে তারা আপনাকেই ক্ষতি করে এবং দুঃখ দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে, যে ব্যক্তি আপনার সামনে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সেই আপনার পেছনে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। তাই এমন লোকদের থেকে সবসময় দূরে থাকা উচিত। গীতার শিক্ষা অনুযায়ী যেখানে আপনার জন্য প্রেম বা সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয়। মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ যখন শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন, তখন শকুনি দুর্যোধনকে বলেছিলেন, এই কৃষ্ণ অত্যন্ত চতুর, যদি সে আমাদের পক্ষে আসে তবে পাণ্ডবরা নিশ্চিতভাবে হারবে। তাই কৃষ্ণকে আমাদের পক্ষে নেয়ার জন্য সন্তুষ্ট করতে হবে। শকুনির পরামর্শ অনুযায়ী দুর্যোধন কৃষ্ণকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং বলে, হে শ্রীকৃষ্ণ, আপনি আমার বাড়িতে আসুন এবং আমার আতিথ্য গ্রহণ করুন। তখন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে উত্তর দিলেন, হে দুর্যোধন, মানুষকে কারো বাড়িতে তখনই যেতে হয় যখন সেই বাড়ির লোকদের সঙ্গে গভীর ভালোবাসার সম্পর্ক থাকে বা জীবনে কোনো বড় বিপদ আসে। শুনে রাখো, আমার জীবনে কোনো বিপদ নেই এবং তোমার মুখেও আমার প্রতি কোনো ভালোবাসা নেই, তাই আমি কখনোই তোমার বাড়িতে যেতে চাই না। আমি জানি তুমি আমাকে শুধু ব্যবহার করতে চাও। গীতার এই শিক্ষা আমাদের জানায় যে যেখানে ভালোবাসা বা সম্মান নেই সেখানে যাওয়া কেবল নিজের অপমান ডেকে আনে। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে শুধুমাত্র স্বার্থপরতা ও নিজের লাভের উদ্দেশ্যে তোমাকে ডাকা হয় সেখানে কখনো যাওয়া উচিত নয়। হে বন্ধুরা, এখান থেকে আমাদের শিক্ষা হয় যে যার হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা বা সম্মান নেই সেখানে আপনার কখনোই যাওয়া উচিত নয়। আপনাকে শুধুমাত্র সেই স্থানে যেতে হবে যেখানে আপনার কদর হয়, আপনাকে সম্মান দেয়া হয় এবং যেখানে আপনাকে প্রচুর ভালোবাসা প্রদান করা হয়। শ্রীমদ্ ভগবদ গীতা হলো মানব জাতির জন্য এক অমূল্য জ্ঞান। এটি আত্মাকে পরমাত্মার সঙ্গে, তার সৃষ্টি এবং তার বিধানের সঙ্গে পরিচিত করায়। গীতার জ্ঞান আত্মার জন্য এমন নিয়ম কানুনের ব্যাখ্যা দেয় যা একজন মানুষ হিসেবে আমাদের যে কোনো অবস্থায় পালন করতে হবে। আত্মা যখন শরীর ত্যাগ করবে তখন এই নিয়মগুলির ভিত্তিতেই তাকে বিচার করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করবে। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতার পবিত্র জ্ঞান মন দিয়ে শোনে তার জীবন সফল হয়ে ওঠে এবং তার কল্যাণ হয়। গীতার জ্ঞান এতটাই পবিত্র যে এটি আত্মার মুক্তির পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সবকিছুর শুরু এবং সবকিছুর শেষ।
আমি সবের মধ্যে আছি এবং সবই আমার মধ্যে আছে। যা কিছু তুমি দেখতে পারো, অনুভব করতে পারো বা স্পর্শ করতে পারো, সবই আমি। এই নদী, পাহাড়, সূর্য, চাঁদ, তারা সবকিছু আমি সৃষ্টি করেছি। আমি ঈশ্বর, শয়তান, রাক্ষস এবং মানুষ সৃষ্টি করেছি। আমি সর্বত্র আছি। আমি ব্রহ্মা রূপে সৃষ্টি করি এবং রুদ্র রূপে সবকিছু ধ্বংস করি। গীতায় বলা হয়েছে, এই বড় পরীক্ষার জন্য ঈশ্বর প্রকৃতির সৃষ্টি করেছেন 5টি উপাদান দিয়ে: বায়ু, অগ্নি, জল, পৃথিবী এবং আকাশ। আমরা এগুলো অনুভব করতে পারি, কিন্তু ঈশ্বর এই ইন্দ্রিয়ের বাইরে। আত্মা এই 5টি ইন্দ্রিয়ের সঙ্গে একটি রোবটের মতো, যার তার সৃষ্টিকর্তার কোনো ধারণা নেই। অর্জুন যখন ভগবানের মহিমা ও বিরাট রূপ দেখতে চেয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে দিব্যচক্ষু প্রদান করেছিলেন। শ্রীমদ্ভগবদ গীতা আমাদের শেখায় যে আত্মা অবিনশ্বর। আত্মাকে কেউ হত্যা করতে পারে না, দগ্ধ করতে পারে না, ডুবিয়ে দিতে পারে না বা কেটে ফেলতে পারে না। কিন্তু আত্মাকে পরমাত্মার সঙ্গে চিরস্থায়ীভাবে থাকতে হলে এই জীবনরূপী পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে। এই পরীক্ষার জন্য আত্মা পরমাত্মার থেকে বিচ্ছিন্ন হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। শ্রীমদ্ভগবদ গীতা আমাদের শেখায় যে আত্মা 88 কোটি জন্মজনি পেরিয়ে মানব দেহ ও মন লাভ করে। এই মানব জীবন আত্মার জন্য এক পরীক্ষা, যেখানে আত্মাকে ভালো ও খারাপ আবেগের এক জটিল চক্রব্যূহে রাখা হয়। এই পরীক্ষা চলাকালীন আত্মাকে নিজের তামসিক ও রাজসিক গুণ থেকে বেরিয়ে সাত্ত্বিক জীবনে প্রবেশ করতে হয়। তামসিক গুণ হলো সেই গুণ যা আমাদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি করে এবং নিজের ক্ষতি করে। রাজসিক গুণ হলো সেই গুণ যা আমাদের লোভ ও হিংসুক বানায় এবং অন্যদের ক্ষতি করে। সাত্ত্বিক গুণ হলো সেই গুণ যা আত্মাকে আশেপাশের সমস্ত কিছুর সঙ্গে সংযুক্ত রাখে এবং ভালোবাসতে শেখায়। এই পরীক্ষায় আত্মাকে 4টি স্তম্ভ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এর জ্ঞান অর্জন করতে হয়। এই স্তম্ভগুলি আত্মাকে পরমাত্মার দিকে নিয়ে যায়। প্রথম স্তম্ভ ধর্ম, এর প্রতীক হলো সিংহ। ধর্ম হলো সেই নীতি যা গীতায় বর্ণিত হয়েছে: সত্য বলা, চুরি না করা, ভগবানের প্রতি শ্রদ্ধা রাখা, অন্যকে ক্ষতি না করা, এগুলি ধর্ম। আত্মাকে জীবনের প্রতিটি মুহূর্তে ধর্মের অনুসরণ ও তার রক্ষা করতে হবে। দ্বিতীয় স্তম্ভ অর্থ, এর প্রতীক ঘোড়া। অর্থ মানে জীবনের উদ্দেশ্য। আত্মাকে জীবনের প্রতিটি মুহূর্তে নিজের পৃথিবীতে থাকার কারণ বুঝতে হবে। ভালো ছেলে মেয়ে, ভাই বোন বা জীবন সঙ্গী হয়ে সম্পর্কের দায়িত্ব পালন করতে হবে। তৃতীয় স্তম্ভ কাম, এর প্রতীক মানুষ। মানুষের মধ্যে থাকে 6টি আবেগ: কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং ঈর্ষা। এই আবেগগুলো মানুষের নিজের এবং অন্যদের ক্ষতির কারণ হতে পারে। এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সন্তোষ ও সরলতার মাধ্যমে এই আবেগগুলোর উপরে জয়লাভ সম্ভব। চতুর্থ স্তম্ভ মোক্ষ, এর প্রতীক হাতি। মোক্ষ হলো আত্মার মুক্তি। এই পরীক্ষা চলাকালীন মানুষ বিভিন্ন ইচ্ছা রাখে। কিছু ইচ্ছা এই জীবনে পূর্ণ হয়, আর কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায়। শ্রীমদ্ভগবদ গীতায় বলা হয়েছে, আত্মার চূড়ান্ত লক্ষ্য হলো এই 4টি স্তম্ভে সঠিকভাবে উত্তীর্ণ হওয়া। এই 4টি স্তম্ভের মাধ্যমে আত্মা তার প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করে এবং পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার পথ খুঁজে পায়। শ্রীমদ্ভগবদ গীতা আমাদের শেখায় যে ইচ্ছাগুলোই আমাদের পুনরায় পৃথিবীতে আসার মূল কারণ। যদি আমরা ইচ্ছাহীন হয়ে যাই, তবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই মুক্তির পথে মুক্তি, ক্ষমা এবং আত্ম অনুশোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদের ক্ষমা করে এবং যাদের সাথে আমরা অন্যায় করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে আত্মা মুক্তির পথে এগিয়ে যায়। শ্রীমদ্ভগবদ গীতায় বলা হয়েছে, আত্মা যতদিন না পর্যন্ত জীবনের 4টি স্তম্ভ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ সম্পূর্ণভাবে উপলব্ধি করে, ততদিন তাকে বারবার মানব জীবনে ফিরে আসতে হবে। ধর্ম,
নৈতিকতা এবং ন্যায় বিচার অনুসরণ করা। অর্থ হলো জীবনের লক্ষ্য এবং সম্পর্কের দায়িত্ব পালন করা। কাম, ইচ্ছা এবং আবেগকে নিয়ন্ত্রণ করা। মোক্ষ হলো মুক্তি, যা সকল ইচ্ছা ও পাপ থেকে আত্মার মুক্তি নিশ্চিত করে। আত্মার এই পরীক্ষা শেষ হলে তা তার দেহ ও পৃথিবীর সমস্ত বস্তু ত্যাগ করে। সৃষ্ট জগৎ অন্য কারো হয়ে যায়। তার আত্মা তার কর্মফল বিচার পাওয়ার জন্য যাত্রা শুরু করে। আত্মার সৎকর্ম তাকে স্বর্গে নিয়ে যায়, যেখানে কিছু সময়ের জন্য আনন্দে কাটায়। অন্যদিকে পাপের ফল তাকে নরকে নিয়ে যায়, যেখানে সে শাস্তি পায়। শাস্তি শেষে আত্মা আবার নতুন দেহ এবং মন পায় এবং নতুন পরীক্ষার জন্য পৃথিবীতে ফিরে আসে। গীতা আমাদের বোঝায় যে আত্মা শরীর, মন বা হৃদয়ের মাধ্যমে পরমাত্মার সাথে যোগ স্থাপন করতে পারে। কর্মযোগ এমন কর্ম যা পরমাত্মার ইচ্ছায় হয় এবং যা মানব জাতির মঙ্গল করে। উদাহরণ, বাল্মীকি তার কর্মের মাধ্যমে রামায়ণ রচনা করেছিলেন এবং শ্রবণ কুমার তার পিতামাতার সেবার মাধ্যমে মুক্তি লাভ করেছিলেন। রাজযোগ হলো মনের মাধ্যমে পরমাত্মার সাথে যোগ। এটি মনের শক্তি, শ্বাস নিয়ন্ত্রণ, সাধনা এবং ধ্যানের মাধ্যমে অর্জন করা যায়। মনের শক্তিকে চক্র এবং কুণ্ডলিনী শক্তির মাধ্যমে জাগ্রত করে এই যোগ সম্ভব। শঙ্করাচার্য, স্বামী পরমহংস এবং স্বামী বিবেকানন্দের মতো মহান যোগীরা এই পথে পরমাত্মার সাথে যোগ স্থাপন করেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় যে শুধুমাত্র নিজের কর্ম ও যোগের মাধ্যমে আত্মাকে মুক্তির পথ দেখানো সম্ভব। এই মুক্তি আত্মার চূড়ান্ত লক্ষ্য। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় পরমাত্মার শরণাগত হলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং আত্মা মুক্তির পথে এগিয়ে যায়। এই শরণাগত অবস্থাকে ভক্তিযোগ বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু, মীরাবাই এবং হনুমানজি এই যোগের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। ভক্তিযোগে হৃদয়ের গভীর আবেগ এবং ভক্তির মাধ্যমে পরমাত্মার কাছে পৌঁছানো সম্ভব। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, প্রতিটি প্রাণীকে তার করা শুভ এবং অশুভ কর্মের ফল ভোগ করতেই হয়। একজন কৃষক যে বীজ বপন করেন তিনি সেই ফসলই কাটেন। এই বিধান অপরিবর্তনীয় এবং চিরন্তন। মানুষ তার কর্মে স্বাধীন। সে ইচ্ছা করলে শুভ কর্ম করতে পারে অথবা অশুভ কর্ম বেছে নিতে পারে, তবে তার কর্মের ফল নির্ধারিত হয় পরমাত্মার ন্যায় বিচার দ্বারা। পরমাত্মা বলেন, যেমন কর্ম তেমনি ফল। এই নীতি কখনো পরিবর্তিত হয় না। ভালো কাজের ফলে সুখ এবং প্রশান্তি আসে। পাপ বা মন্দ কাজের ফলে সর্বদা ভয়, অনুশোচনা এবং শাস্তি অপেক্ষা করে। মানুষ তার কর্মে স্বাধীন হলেও তার ফল পরমাত্মার ইচ্ছার উপরে নির্ভর করে। কোনো সুপারিশ বা প্রভাব এখানে কাজ করে না। পরমাত্মার বিচার চিরন্তন এবং অপরিবর্তনীয়। রূপক অর্থে বলা হয়েছে, মানুষ এই পৃথিবীতে ঘুষ বা প্রভাব দিয়ে নিজের কাজ করিয়ে নিতে পারে, কিন্তু পরমাত্মার সামনে এটি অসম্ভব। তিনি সবার কর্ম দেখেন, জানেন এবং তার ভিত্তিতেই বিচার করেন। যারা ভালো কাজ করেন তারা সর্বদা ভেতরে শান্তি অনুভব করেন। তাদের আত্মা পরিষ্কার থাকে এবং তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকেন। যারা পাপ করেন তারা সর্বদা ভয়ে থাকেন। তাদের মনের মধ্যে সন্দেহ এবং অপরাধবোধ বাসা বাঁধে। অশুভ কর্মের ফল তৎক্ষণাৎ বা পরে জীবনে প্রতিফলিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক প্রাণী কর্ম করতে স্বাধীন, কিন্তু ফলাফলের উপরে অধিকার নেই। মানুষকে কর্ম করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। এই স্বাধীনতার কারণেই জীবন এত বৈচিত্র্যময়। কর্মের স্বাধীনতা জীবনের নিত্য নতুন অভিজ্ঞতার দ্বার উন্মুক্ত করে, কিন্তু মানুষের কর্ম দুটি ধরনের হতে পারে। বন্ধনকারী কর্ম, এগুলো আমাদের আসক্তি এবং অহংকার থেকে আসে এবং জীবনের মোহমায়ায় জড়িয়ে রাখে। মুক্তিদায়ক কর্ম, এগুলো পরমাত্মাকে অর্পণ করা হয় এবং ফলাফলের প্রতি আসক্তি থাকে না। শ্রী ভগবান বলেন, তোমার সব কর্ম আমায় অর্পণ করো। এর ফলে অহংকার দূর হয় এবং কর্মের ফলাফলের আসক্তি থাকে না। কর্ম শুদ্ধ হয়ে যায়
এবং মুক্তির পথে সহায়ক হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের আচরণকে তার কর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। যারা ন্যায়পরায়ণ তাদের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, যারা দুষ্ট তাদের বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নিতে হবে। মহর্ষি ব্যাস বলেছেন, যে যেমন আচরণ করে তার প্রতি তেমনই আচরণ করা উচিত। এর অর্থ অন্যায়কারীর প্রতি কঠোর হওয়া, সৎ এবং কল্যাণ প্রার্থী মানুষের সঙ্গে সদয় আচরণ করা। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, বর্তমানের ভাগ্য অতীত কর্মের ফল। বর্তমানে যা কর্ম করা হচ্ছে সেটি ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করবে। তাই মানুষের উচিত সর্বদা শুভ কর্মে নিয়োজিত থাকা, কারণ শুভ কর্ম ভবিষ্যতে শান্তি এবং কল্যাণ আনে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার দায়িত্ব শুধু কর্ম করা, ফলাফল তোমার নিয়ন্ত্রণে নেই। কর্ম সেই ফসল যা মানুষকে নিজেই কাটতে হয়। সঠিক কর্মের ফল সবসময় ভালো হয়। খারাপ বীজ থেকে ভালো ফসল আশা করা যায় না। এই কারণেই আমাদের উচিত সর্বদা ভালো এবং সৎ কর্ম করা। শান্তি, নম্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা, এই 5টি গুণ মনকে শৃঙ্খলাবদ্ধ করে। এই গুণগুলি আমাদের সঠিক পথে চালিত করে। শান্তি ও নম্রতা উত্তেজনা এড়িয়ে চলার শিক্ষা দেয়। নীরবতা পরিস্থিতি বোঝার এবং প্রতিক্রিয়া দেওয়ার সঠিক সময় নির্দেশ করে। আত্মসংযম কাম, ক্রোধ এবং অহংকার নিয়ন্ত্রণে সহায়ক। পবিত্রতা মন এবং আত্মার শুদ্ধতা ধরে রাখতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষের নিজেরই ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। অহংকার মানুষের সঠিক চিন্তা ও কর্মে বাধা দেয়। নিজের অহংকার যত দ্রুত সম্ভব ত্যাগ করা উচিত। গীতায় উল্লেখ আছে যে পুনর্জন্ম এক অবধারিত সত্য। প্রত্যেক আত্মা তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করে। কোনো আত্মা নিজের ইচ্ছায় দেহ ত্যাগ করতে পারে না। জন্ম এবং মৃত্যু এই চক্র থেকে মুক্তি পেতে হলে সৎকর্ম এবং সৎ চিন্তার চর্চা করতে হবে। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বাবা যদি ভবিষ্যতের চিন্তা করে আমাদের জন্ম না দিতেন, তবে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। ঠিক তেমনি আমরা যদি আমাদের দায়িত্ব পালনে বিরত থাকি, তাহলে জীবনের সঠিক প্রক্রিয়া বিঘ্নিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কারো ভাগ্য পরিবর্তন করতে পারবে না, তবে তাকে সঠিক পথ দেখাতে পারবে। সারথি হও, স্বার্থপর নয়। অন্যের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তাদের সঠিক দিক নির্দেশনা দাও। জীবনের সার্থকতা তখনই আসবে যখন আমরা আমাদের কর্ম এবং চরিত্র উভয়কেই শুদ্ধ রাখব। কেউ খুব অসাধারণ একটি কথা বলেছেন যে, যদি চোখ সত্যিই চিরতরে বন্ধ হওয়ার আগে খুলে যায়, তাহলে জীবন বদলে যায়। বন্ধুরা, যদি আমরা কোনো কাজ না করি, তবে আমাদের জীবন মূল্যহীন হয়ে যায়। কিন্তু যদি আমরা কঠোর পরিশ্রম করি, তাহলে অবশ্যই তার ফল পাব। বন্ধুরা, কঠোর পরিশ্রমই সাফল্যের একমাত্র পথ। এর জন্য কোনো শর্টকাট নেই। তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতেই হবে। তোমাকে সৎভাবে চেষ্টা করতে হবে। যদি তুমি বলো যে ফলাফল ভালো আসেনি, তবে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমাদের চেষ্টায় কোনো ত্রুটি ছিল কিনা। যা কিছু আমরা পাই, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, পুত্র বধূ, সবই আমাদের পূর্বজন্মের কাজের ফল। এই জন্মে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তারা সেই ব্যক্তিরাই যাদের সাথে কোনো না কোনো সম্পর্ক বা হিসাব নিকাশ ছিল। সেই হিসাব মেটানোর জন্যই ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। কর্মফল বিভিন্নভাবে আমাদের জীবনে আসে। কোনো খারাপ কাজের ফল ভালো কাজের ফলে মুছে যায় না। কিছু কর্মের ফল সঙ্গে সঙ্গেই পাওয়া যায়, যেমন দৈনন্দিন কাজের, কিন্তু কিছু কর্মের ফল জমা হয় এবং পরে এই জন্মে বা ভবিষ্যতের কোনো জন্মে তা ভোগ করতে হয়। যখন কোনো জীবের পাপ এবং পুণ্য দুই শূন্য হয়ে যায়, তখন সে মোক্ষ লাভের উপযুক্ত হয়। গীতা এবং ব্রহ্মবিদ্যায় বলা হয়েছে, যখন আমরা কোনো কাজ সম্পূর্ণভাবে নিঃস্বার্থভাবে করি, তখন সেই কাজের ফল ভোগ করতে হয় না। এর মানে হলো, যদি মানব জন্মে
আমরা আমাদের প্রারব্ধ কর্ম ভোগ নিঃস্বার্থভাবে করি, তবে সেই প্রারব্ধ কর্ম থেকে মুক্তি পাওয়া সম্ভব। মোক্ষ হলো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। এটি অর্জন করতে হলে আমাদের সব কর্মকে সৎ, নিঃস্বার্থ এবং ঈশ্বরের প্রতি নিবেদিত হতে হবে। যখন এই চক্র শেষ হবে তখনই মোক্ষ সম্ভব। নিঃস্বার্থ কর্ম হলো এমন এক জীবনধারা যেখানে একজন মানুষ নিজেকে ঈশ্বরের দাস মনে করে এবং তার আদেশ অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে। তবে সেই কর্মের ফলাফলের কোনো আশা না রাখাই প্রকৃত নিঃস্বার্থ কর্ম। যিনি প্রতিটি কর্মে ঈশ্বরকে দেখেন এবং তার জন্যই কাজ করেন, তিনি প্রকৃত কর্মযোগী এবং মোক্ষ লাভের যোগ্য হন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি এই পবিত্র গীতার জ্ঞান আমার ভক্তদের মাঝে প্রচার করবে, সে আমাকে লাভ করবে। এমন কর্ম আমার কাছে অত্যন্ত প্রিয়। ভবিষ্যতেও এর চেয়ে প্রিয় কর্ম আর কিছু হবে না। গীতার জ্ঞান মনোযোগ দিয়ে শ্রবণ করলেও একজন ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের পরম ধামে পৌঁছাতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো বর্তমান। একবার এটি চলে গেলে পৃথিবীর সব সম্পদ দিয়েও তা ফিরে পাওয়া যায় না। তিনি বলেন, মানুষ সহজ জীবন যাপন করতে পারে, কিন্তু অধিকাংশ সময় নিজের চিন্তা ও দুশ্চিন্তায় ডুবে থাকে। মানুষ অতীতের কথা ভেবে ক্লান্ত হয়ে যায় এবং ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। এতে সে বর্তমানকে সঠিকভাবে উপভোগ করতে পারে না। যার মধ্যে গীতার জ্ঞান আছে সেই ব্যক্তি কখনো শোক করেন না, না জীবিতদের জন্য না মৃতদের জন্য, কারণ তারা জানেন মৃত্যু জীবনেরই অংশ এবং পুনর্জন্ম একটি চক্র। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি ঠিক করতে পারবো না, কিন্তু যদি বর্তমান সময়ে ভালো কাজ করো তাহলে আমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করব। যদি ঈশ্বরের কাছে কিছু না চেয়ে পাও তবে মন খারাপ করো না, কারণ তিনি সবসময় তোমার জন্য যা ভালো সেটাই দেন। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সত্যের পথ ধরে চলতে হবে। সত্যই সর্বোচ্চ ধর্ম। সত্য থেকে তপস্যা ও যোগের উৎপত্তি হয়। সত্যই ব্রহ্ম, আর সত্যই স্বর্গে পৌঁছানোর পথ। মিথ্যা মানুষকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। সব প্রাণীর প্রতি সমান আচরণ, সমস্ত প্রাণীর প্রতি সমান দৃষ্টি রাখা উচিত। হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। শীল, লজ্জা এবং নম্রতার গুণ ধারণ করতে হবে। রাগ এড়ানো, অতিথি এবং দুস্থদের আশ্রয় দেয়া, অন্যের নিন্দা না করা বা না শোনা, নিজের প্রতি অহংকার না করা। সত্যই সব ধর্মের মূল এবং এটি মানুষকে উজ্জ্বল পথে পরিচালিত করে। যিনি সত্য ও ধর্ম অনুসরণ করেন তিনি পৃথিবীতে এবং মৃত্যুর পরেও শান্তি পান। কামনা ও মোহ মানুষের মনকে দুর্বল করে এবং তাকে মৃত্যু ও দুঃখের দিকে ঠেলে দেয়। কামনা থেকে মুক্তি পাওয়া সবচেয়ে বড় আনন্দ এনে দেয়, যা লোক ও পরলোকের অন্য যে কোনো সুখের তুলনায় অনেক বেশি। লোভ ও মোহ থেকে মুক্ত না হলে নিজের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অসম্ভব। তাই শ্রীকৃষ্ণের মতে ত্যাগই প্রকৃত শান্তি এবং সুখের পথ। যিনি নিজের কামনা ও বাসনাগুলো ত্যাগ করেন তিনিই প্রকৃত আনন্দ অনুভব করেন। যে ব্যক্তি সম্পদের মোহ ত্যাগ করে নির্লোভভাবে জীবন যাপন করেন তিনিই প্রকৃত শান্তি পান। ত্যাগ ছাড়া জীবনের কোনো প্রকৃত অর্জন সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, ত্যাগ থেকে আসে সর্বোচ্চ সুখ এবং আদর্শ জীবনের পূর্ণতা। শ্রীকৃষ্ণ আরো বলেন, মোহ ও কামনা ত্যাগ করে তোমার চিত্তকে শান্ত করো। এমন মানুষ সর্বদা সুখী যে অপ্রয়োজনীয় চিন্তা এড়িয়ে চলে এবং সত্যের অনুশীলন করে। নীরবতা এক ধরনের সাধনা, কিন্তু ভেবে কথা বলা একটি শিল্প। যদি আপনি অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করেন তাহলে আপনি আরো ইতিবাচক এবং শক্তিশালী অনুভব করবেন। সব সন্দেহ দূর করতে কথার চেয়ে চুপ থাকা ভালো। চুপ থাকলে হয়তো আপনাকে নির্বোধ ভাবা হতে পারে, কিন্তু এটি অজ্ঞানতার সবচেয়ে মূল্যবান গুণ। নীরবতা ঘুমের মতো, যা বুদ্ধিকে সতেজ রাখে। কথা বলার ক্ষমতা রৌপ্য হলেও নীরবতা সোনার মতো। সফলতার পথে যাত্রা শুরু করার আগে শান্তি ও ধৈর্য সঙ্গে রাখা উচিত। নীরব থেকে আমি অন্যদের ত্রুটি শুনতে পাই এবং নিজের ত্রুটি লুকিয়ে রাখতে পারি। যখন বলার মতো কিছু থাকে তখনই বলুন।
যদি কিছু বলতে ইচ্ছা হয় তবু না বলাই ভালো। অর্থহীন কথার সেরা জবাব হলো উত্তর না দেয়া। প্রশ্নের উত্তর শান্তিতে মেলে, বিতর্কে তা হারিয়ে যায়। যদি তর্কে একজন নীরব থাকে তবে তর্ক কখনোই হতে পারে না। দেহের আওয়াজ শোনা যায়, কিন্তু মাঝে মাঝে বসে আত্মার কথা শোনা উচিত। নীরবতা ঘুমের মতো, এর ফলে জ্ঞানে নতুন উদ্দীপনা আনে। যখন তুমি একা থাকো তুমি রাগান্বিত হতে পারবে না। অভিজ্ঞতা শেখায় নীরবতাই মানুষের সবচেয়ে বেশি ভয় জাগায়। সত্য কষ্ট দেয়, কিন্তু নীরবতা মেরে ফেলে। মানুষ তাদের আত্মার মুখোমুখি হওয়া এড়াতে যে কোনো কিছু করতে পারে। নীরব থেকে তুমি অনেক সমস্যার সমাধান করতে পারো। বন্ধুরা, আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানান, আর একটা লাইক করে দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।